কুষ্টিয়া দুর্গাপুরের কৃতি সন্তান, কুষ্টিয়া দুর্গাপুরের এমপি প্রার্থী, বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত এমপি প্রার্থী জননেতা মোহাম্মদ অ্যাডভোকেট নুরুজ্জামান লিটন সাহেব এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন। জননেতা মোহাম্মদ নুরুজ্জামান লিটন সাহেব, আমি শ্রদ্ধেয় মুহতারামকে তার বক্তব্য রাখবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমি এতে বসবো না হুজুর, বাদাম ফাটাতে হবে আজ। এই চেয়ারগুলো আরো পেছনে হাঁটান লাগবে সব, আরো এক হাত পেছনে, আরো এক হাত পেছনে, আরো এক হাত পেছনে। এটা এটা দেন, এটা পুরার জায়গা পর হাতে মাদ্রাসা আজকের মহতে তাফসীর কোরআন মাহফিলে নাম লিখে দেওয়া আছে বলুন। উপস্থিত ভাই এই সরন্ত বগুড়া সহ সম্মানিত আলোচকবৃন্দ, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সম্মুখ উপবিষ্ট ধর্মপ্রাণ মুসলিমবৃন্দ, মা ও বোনেরা, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মনসুর আলী মহাবলী এখানে ছিল 500 টাকা আল্লাহ তোমার রসুলের ঘরে দিল। আল্লাহ তোমার বান্দা আরেকজন 100 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। হাতে দেবা দান করো, মনের মকসদ পূরণ করো, খেতে বসে বরকত দাও, ধনে জলে বরকত দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। আর নেই সম্মানিত দিনী ভাইরা, কি নাম এই পাশে ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন বাংলাদেশের এক ঐতিহ্যবাহী জেলা রাজশাহী, তার এক সুনামধন্য উপজেলা পুঠিয়া, তার অন্তর্গত আজকের এই শিবপুরহাট জায়গিরপাড়া হাফিজা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই কোরআনের মাহফিলে বসে যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন, ইসলাম, রসুলের হাদিস, তার জীবন আদর্শ
দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি, দুনিয়ায় চলার পথ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যা প্রয়োজন যে মুনিব কোরআনুল কারীমের ভেতরে নাজিল করে দিয়েছেন, তার থেকে কিছু কিছু কথা আমাদেরকে বলা, জানা, শোনার সুযোগ করে দিচ্ছেন। সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা গেল না আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম সেই রসুলের প্রতি যিনি তামাম পৃথিবীর নবীদের সর্দার, বিশ্ব নেতা, সুলতানুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, তিনি তামাম পৃথিবীর একজন সফল রাষ্ট্রনায়ক। বলুন ঠিক কিনা? সেই রসুলের প্রতি আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই শিবপুর হাট জায়গিরপাড়া হাফিজিয়া মাদ্রাসা উদ্যোগে 8 জন হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তাফসিরুল কোরআন মাহফিল। এই মাহফিলের জায়গিরপাড়া কেন্দ্রীয় দায় মসজিদের প্রতিষ্ঠাতা মরহুম অ্যাডভোকেট আইনউদ্দিন, সাবেক এমপি পুঠিয়া দুর্গাপুর, আল্লাহ ভাইকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। সভাপতি সাহেব আলহাজ আবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক। সহ সভাপতি জনাব নওশাদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। প্রধান অতিথি জনাব আবু সাইদ চান মিয়া, আহ্বায়ক রাজশাহী জেলা বিএনপি। আল্লাহ ভাইজানকে ইসলাম এবং কোরআন বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম, মুদাররিস, চান্দুরিয়া দাখিল মাদ্রাসা তানোর, রাজশাহী। আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। বিশেষ বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ নাজমুল হোসাইন, প্রধান শিক্ষক, অত্র মাদ্রাসা, খতিব, শিবপুর হাট জায়গিরপাড়া বড় দামি মসজিদ। আল্লাহ তাআলা ভাইজানকে ইসলামের প্রচারের ব্যাপারে যোগ্যতা দান করুক, বলুন আমিন। বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক দুলাল, চেয়ারম্যান বানেশ্বর ইউনিয়ন, জনাব মোহাম্মদ রুকনুজ্জামান আলম, আহ্বায়ক রাজশাহী জেলা শ্রমিক দল, জনাব হযরত সরকার, আহ্বায়ক 3 নম্বর বানেশ্বর ইউনিয়ন বিএনপি, জনাব আব্দুস সোবহান মন্ডল, সভাপতি 4 নম্বর ওয়ার্ড বিএনপি, জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহ সভাপতি 4 নম্বর ওয়ার্ড বিএনপি। আল্লাহ সকলকে ইসলাম বিজয়ের জন্য কাজ করার তৌফিক দান করুক, বলুন আমিন। মোহাম্মদ নুরুজ্জামান লিটন ভাই, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী জেলা। মাওলানা আহমদুল্লাহ সাহেব, ভাইস চেয়ারম্যান পুঠিয়া উপজেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য, রাজশাহী জেলা। মাওলানা মোহাম্মদ মঞ্জুর রহমান আমির, বাংলাদেশ জামাত ইসলামী পুঠিয়া উপজেলা। জনাব আব্দুল হাই, সাধারণ সম্পাদক, অত্র মসজিদ। আল্লাহ কয় ভাইকে ইসলাম বিজয়ের জন্য প্রাণান্তকর চেষ্টা করার তৌফিক দান করুক, বলুন আমিন। সঞ্চালনায় সুলাইমান আলী, MADHMS। আল্লাহ তাআলা সকল ভাইকে, কর্তৃপক্ষ সহ সকলকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের মঞ্চে বসা সুধীবৃন্দ, চেয়ারে বসা বিশেষ মেহমান বৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, কচি কাচারা, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, কলেজের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিও ম্যান ভাইরা, সকলের প্রতি আমার আবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ।
আপনাদের ভালোই আমার ভালো, কি কথা ঠিক কিনা? নেতারা কি কোনদিন কয় জনগণ ভালো থাক? নেতারা কয় জনগণ বিপদের থাকলে আমাদের নেতাগিরি চলে। এই কথা গুলোরে কন্যা আপনারা, একমাত্র নেতা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবীর জমিনে জনকল্যাণের কেউ নেতৃত্ব দেয় নাই, কেউ দেয় নাই। এমনি নির্বাচনের আগে খুব চাপা মারে, কিন্তু পাস করার পর খোঁজ নাই। কথা কন, কোনো খোঁজ নাই। আমরা আজকে যে মাহফিলে বসেছি, যারা দাঁড়ানো ভাইরা বাহিরে আছেন, এইটা আপনারা বসেন নাকি অনেক জায়গা আছেন না, এবার প্যান্টের মধ্যে হাত দিতে গেলে লাভ কি? এখানে আর সব বসেন, যে লোক বাইরে আছেন এখানে বসলে আরো মাহফিলের কদর বাইরে যায়। কথা ঠিক কিনা? এখানে তো যুবক মানুষ নাই, কয় বুড়ো আর মধ্যম বয়সে। এখনো মহিলা ঘুরতি যে কামিজ আর অন্য গাঁও দিয়ে ঘুরছে, এগুলো এটি শোভা ওটি বেপর্দা। কথা কন না, এটা কইলি হুজুররা খারাপ, হুজুর আবার চোখ দেখলে দেখবি কে? তাহলে আমরা কি কানা? তাহলে কানা বক্তা কানা লিখবি। কতক্ষণ বাংলাদেশের একটা জায়গা ভালো নেই, সব জায়গা পৌঁছে ফেলে দিতে এই 54 বছরে 17টা প্রধানমন্ত্রী, সব জায়গা পৌঁছে ফেলে দিছে। এই যে হাফিজ হলো 8 জন, পাগড়ি দেওয়ার সময় আপনারা মুখ সেই রকম করে থাকলেন। হাফেজ কিরে কত দাম, কত প্রশংসা হলো। যে কোরআনের হাফেজ হলো, কর্তৃপক্ষ কমিটি কি সুনাম, শ্রোতারা কান্দি চা হিংকে একটা বেটা যদি হতো যেমন শান্তি। কিন্তু হাফেজ হওয়ার পর এখান থেকে হাফেজ হয়, প্রত্যেকটা মাদ্রাসার থেকে হাফেজ হয়, কোরআন মুখস্থ করে, কর্তৃপক্ষ খুশি, জাগিরদার খুশি, ওই মাদ্রাসার হাফেজ যারা শিক্ষক তারা খুশি, যারা শ্রোতা তারা খুশি। কিন্তু যে কোরআন মুখস্থ করে এত খুশি হলো, ওই কোরআনের কথা হাফেজ যখন ময়দানত কয়, ও কি এরাই আবার ধরে লেগে জেলত তুলে। উনি আবার বলিচ্ছে যে এক মহিলা 8টা কোরআন দিছে, কি পাম মারিচ্ছে দেখেন। 8000 কোরআন আছে ঢাকা বাইতুল মুকাররমে, কিন্তু জালিয়াতি ইমাম একটা কোরআনের কথা বাইতুল মুকাররমে বলেনি, যার কারণে পলে যেতে বাধ্য হবে। কি এক কোরআন সংসদে গেলে বাংলাদেশ জান্নাত হয়ে যাবে। হাটহাজারী মাদ্রাসা আছে চট্টগ্রাম, ৭২,০০০ কপি কোরআন আছে ওখানে। সুবহানাল্লাহ করছেন আবার আপনি? গ্যাস মারা হুজুর, তেল মারতে 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 মিয়া মানুষ হযরত হাসিনা খসে। কথা কন, এরা পাম দেওয়ার একটা জায়গা আছে, সীমা আছে। একটা মসজিদের ইমামক জীবনে মোতাল্লি কয়নি হযরত ইমাম সাহেব ভালো আছেন কথা, তুই মিয়া মানুষ হযরত শেখ হাসিনা বানালু গা। আমাদের বাংলাদেশ শুধু পানি আর গ্যাসে চলিচ্ছে, নেতা কোনো কাম করেনি, তাও বলা লাগবে প্রচুর কাজ করছে। যদি প্রচুর কাজ না করার কথা কয়, তাহলে ওই নুমিনও পাবে না, ওই নেতার থেকে কিচ্ছু অনুদান পাবে না। বেকারে মিথ্যা ফার্ম দেওয়া লাগে। আমি আপনাদেরকে যে কথাগুলি বলবো, যে কোরআনের হাফেজ তৈরি করলাম মাদ্রাসার, ওই কোরআনের ওই কথাগুলা হাফেজ সাহেব যখন ময়দানত কয় অক ধরে জেলত তোলে, তাহলে হাফেজ হয় লাভ কি? লাভ আছে? কোরআন শিখলো, কোরআনের কথা বলা যাবে না। অথচ বুয়েটে ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে, কিভাবে বিল্ডিং করা লাগবে, কনস্ট্রাকশন কিভাবে, ভিত কিভাবে, কলম কিভাবে, পুটিং কলম, এগুলা সব বই পুস্তক পড়ে তারা করতেছে। আচ্ছা,
এদের এরা যখন বিরাট 100 তলা 50 তলা 25 তলা বিল্ডিং করতেছে সুন্দর ভিত দিয়ে, এরা যে বিল্ডিং করলো খুব ফাইন, এই ভালো করাতে কি ওই ইঞ্জিনিয়ারের নামে কোনদিন মামলা হচ্ছে? হ্যাঁ মামলা হচ্ছে। বাঁশ দিয়া করে রডের বদলে বাঁশ দিয়েছে, তাও মামলা হয়নি। একটা কি হলো, একটা থানার পশু ডাক্তার এই বাংলাদেশে পূর্ব পাকিস্তান যখন ছিল তখন ছোট ছোট গাভী ছিল, খাওয়ালো হাফ কেজি দুধ, না খাওয়ালো হাফ কেজি। 15 দিন পর পর গাও ধোয়াছে ওই গরু, প্রস্রাব লাল হয়ে গেছে, তাও দুধ হাফ কেজি হবি। কিন্তু তেবারা হাতের গাভী যখন 10 কেজি দুধের কিনে নিয়ে যান, ওইভাবে গোসল না করালে না খাওয়ালে কি দুধ হয়? তাহলে এই বড় গাভী দিয়ে আনলো টিওলোরা বিদেশের থেকে, শুধু বাংলাদেশের মানুষের দুধের ঘাটতি পূরণের জন্য অস্ট্রেলিয়ার থেকে 20 কেজি দুধের প্রজনন এনে কিটকিটে গাভীর মধ্যে ঢুকে দেয়া 20 কেজি দুধের বকন বার করলো। খাদ্য বেশি লাগে, খেয়ার বেশি লাগে, ভুসি লাগে, ফ্যান ঘুরার লাগে, মোটর বসে গাও ধোয়ার লাগে, কত যত্ন নেওয়া লাগে। তাহলে ওই টিওলোর জন্য কি কোনো মামলা হচ্ছে? যে আমরা ছোট গরু পালিছি আগে, কোনো এত খরচ লাগেনি, ফ্যান লাগেনি, গাও ধোয়ার লাগেনি, তুমি এত বড় গরু দিলে কে? হ্যাঁ কতক্ষণ কোনদিন কই পশু ডাক্তারের বিরুদ্ধে মামলা হতে? ভাই কত মামলা হচ্ছে? মেরিন ইঞ্জিনিয়ার বানাচ্ছে, মেরিন ইঞ্জিনিয়ার হলো 10,000 টনের গম নিয়ে জাহাজ বঙ্গোপসাগরের ভেতরে ভারত মহাসাগরের বিরুদ্ধে অবিকল হয়ে গেছে, আর নড়তিছে না। ঢাকা ফোন করে হেলিকপ্টার দিয়ে নিয়ে যা, 2 লাখ টাকা মিটে হেলিকপ্টার নিয়ে নামে ওই জাহাজ, নষ্ট জাহাজ সচল করলো। কোনদিন কি ওই ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে, মেরিন ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে মামলা হচ্ছে? তুই এই গমের জাহাজ পচে শেষ হয় না নাকি, তো কে করে জুত করা লাগবে? কথা কোনো মামলা হয়নি। বড় ডাক্তার রাজশাহী লক্ষ্মীপুর রফিকুদ্দিন ডাক্তার নাই রাজশাহী, বড় বড় ডাক্তার আছে, মানুষ ব্যারাম হয়ে মরে যায়, যাক তুমি কেন ভালো করলে? তুমি চিকিৎসা করে লোক বাঁচালে কে? মরে যায়, যাক। কোনদিন এই ভালো চিকিৎসা করে কি কারোর বিরুদ্ধে মামলা হচ্ছে? হ্যাঁ মামলা হচ্ছে। তাহলে ডাক্তারি শিখে ভালো চিকিৎসা করলো, ওর বিরুদ্ধে মামলা নাই। ইঞ্জিনিয়ার হয় মরা জাহাজ চালু করলো, ওর বিরুদ্ধে মামলা নাই। গরু ছোট ছিল বড় বানালো, প্রজনন এনে, এর বিরুদ্ধে মামলা নাই। ইঞ্জিনিয়ার বাড়ি বানালো 20 তলা, কোনো মামলা নাই। যে কোরআন শিখে কোরআনের আলেমদেরকে, তার বিরুদ্ধে কেন মামলা হলো? মামলা যদি হওয়া লাগে ওর কারণে আমি মামলা হওয়া লাগবি। তুমি ওটি মামলা করো না, আশা গেলে আমাকে এই জন্য হুজুরা যারা আছেন কোন জানাজার যা খারাপ হয় কোনো দোয়া করবেন না, খালি আল্লাহ আকবরকে হাত মারে তাইরিমা বাইদা খালি মুখ লড়াবেন, যা হয় হয়। তুমি মামলা যদি হয় সবারই নামে মামলা হওয়া লাগবে। আমরা কোরআন শিখে কোরআনের বক্তব্য দিচ্ছি সমাজ ভালো করার জন্য, মানুষ ভালো করার জন্য, জান্নাতে পাঠানোর জন্য। অথচ আমাদেরকে মামলা দিয়া, হামলা দিয়া, জুলুম দিয়া, ফাঁসি দিয়া শেষ করে দিয়া আবার আমাকে করতে হুজুর দোয়া করবেন। হুজুর নবীর দোয়া ফেল হয়ে গেছে, নবীর দোয়া ফেল হয়ে গেছে। কথা কোন নবী নিজে জানাজা করছেন, রসুল বলছেন আল্লাহ আব্দুল্লাহ বিন উবাইকে মাফ করে দেন, মাফ করে দেন, 3 বার বলেছে। সাথে সাথে আল্লাহ সূরা তওবার 80 নম্বর আয়াত নাযিল করে দিয়ে বলছেন 70 মাররাতান, 70 বার যদি দোয়া করেন ওনার পক্ষে আমি আল্লাহ কবুল করব না। সারা জীবন ইসলামের বিরোধিতা করে, ইসলামী দলক গালিয়া উনি করছে যে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তুই সারা জীবন দল করলু কার, আর কব্বরের মধ্যে থুলু কার দল? নবীর ঠাকা পড়ছে আগলিয়ে কি হুইল চেয়ার পাবি কিন্তু কব্বরের মধ্যে। হ্যাঁ কথা কর, এলে মিশাই ভন্ডামি। আমি দুনিয়াতে যা করব তার প্রতিফল পাবো কবরে। দুনিয়াত করবি একজনের দল, মরে যান নবীর দলে ঢুকিছে, নবীর এনাও ঠাকা পড়েনি, তো কই মরা পচা আসলে ওই লাশ পিওটি কি কথা কোন
কোরআন হাদিস পড়ে আমরা যতদূর দেখেছি দুইটা বিষয় হলো সবচেয়ে জরুরি। এক নম্বর হলো আল্লাহর আনুগত্য আর রসুলের নেতৃত্ব। যারা আল্লাহর আনুগত্য করে না এদের চারেনার দাম নেই। যতই পাঞ্জাবি থাক আর নেতা হোক আর যতই বক্তা হোক, চারেনার দাম নেই। আর আল্লাহর আনুগত্য করে না, রসুলের নেতৃত্ব মানে না। যে রসুল আজ থেকে 1500 বছর আগে কোরআন দিয়া 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন, একটা মসজিদে নববীর মিম্বরে বসে নামাজ কায়েম করেছেন, চুরি বন্ধ করেছেন, জানা বন্ধ করেছেন, পর্দা ফরজ করেছেন, সুদ হারাম করেছেন, ঘুষ বন্ধ করেছেন, দুর্নীতি বন্ধ করেছেন, লটারি মদ জুয়া সব বন্ধ করেছেন। কথা ঠিক কিনা? রসুল কোরআন দিয়া মসজিদত বসে থেকে এগুলো সব বন্ধ করলেন। আর আমার দেশত মসজিদত লেখাতেছে দুনিয়াবি কথা বলা নিষেধ। আবার মেলা নেতা আছে জুম্মাত বৈঠক করবে দিচ্ছে না এখনো। কি মরুদ্রি কাল কোন সংসদে কোরআনের আয়াত আওয়ামী লীগের এমপিরা কোনো বাপ কে মুলিবি হচ্ছে রে। ওই চাপায় হারুন কথা কন না আপনি চাপায়ের হারুন কি কি ওয়াজ করলো সংসদে। সেই মানুষ আবার করছে মৌলবীরা মদের দোকান করলে মদ বিক্রি করে কিন্তু তাই বেচে তাই কোনো খায় না। আর মৌলবীরা বক্তৃতা করে, এরা কোরআন মানে না। আর একজন নেতা করছে যে কোরআন ভাওতাবাজি। ওই দিন শর্ট টাইমে এই নেতা যদি গ্রেফতার করে না হয় কঠোর কর্মসূচি বাংলাদেশে আসবে। আমরা কোন পথে হাঁটতেছি জনগণ বুঝে গেছে। তাহলে আমরা আমাদের বক্তৃতা কোনটা শোনা বাকি নাই, একটাই বক্তব্য হবে, কোরআন বিজয় কবে হবে? কারা কারা কোরআন বাংলাদেশে বিজয় চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। এই ভরত কি একবার সংসদে কোন ভরত জ্বালান যাবে না। না ডাইরেক্ট কি কোরআন, আমরা আল্লাহর বান্দা, আল্লাহর আইন মানতে হবে। কোরআন যদি সংসদে না যায় পৃথিবীতে কোরআন বিজয় হবে না। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, আলিম উলামা যেখানে, দুনিয়ার শান্তি কায়েম করতে হবে। কথা কন না, শান্তি কায়েম করবে না ওই রাজনীতি করবি। তোরা সব রাজনীতি করছ, হুজুরা যখন রাজনীতি করবে যায় তখন ওকে গাঁত ফোসা পড়ে। কে দেশটা কি তোর বাপের? এই কথা কন, দেশটা কি তোর বাপের? মানে তোমারও যেরকম অধিকার আছে রাজনীতি করার, আমাদের অধিকার আছে রাজনীতি করার। কত নেতা গেল ক্ষমতা যাওয়ার আগে কয় মদিনার সনদে দেশ চলবে। তেমন মদিনার সনদ বাদ দিয়ে মুদির সনদ। ওই কাছে না, ওটা তো মুখ আছে দ আছে, এটা তো মুখ আছে দ। কে মদিনা আর মুদি কি এক? তাহলে আল কোরআনের আলো, বাংলার মুসলিম, রাজশাহীর মুসলিম, পুঠিয়ার মুসলিম, শিবপুরের মুসলিম, লিল্লাহে তাকবীর। বাংলাদেশে অনেক বক্তৃতা হচ্ছে, কোনো কাজ হয়নি। এর একমাত্র কারণ হলো যে পৃথিবীতে যদি আল্লাহর আইন চালনা করার মতো যদি একটা সংসদ যদি কায়েম না হয়, মাথা ছিঁড়ে মরে গেল জীবনে কোরআনের আইন কায়েম হবে না। নাকের ফুল বানাতে গেলে সোনারের কাছে সোনা লিয়া যাওয়া লাগবে। নাকের ফুল বানাবার লেগে যদি কামারের কাছে যায় সোনা লিয়া, ওর কাছে সে হাতুড়ি নেই, কামারের কাছে আছে কুড়াল বানানো হাতুর। এই কথা কর। আর সোনারের কাছে ছোট্ট হাতুর আর গ্যাস পাইপ আছে, আগুনের থেকে শিশা ফুঁ দিয়ে তবাক মেকা করে লিয়ে যায়।
ওইরকম কি আছে ফুকারি কামারের কাছে? কামারের কাছে আছে আপর, কয়লা দিয়ে চলে। আমি যদি সোনা জিনিস বানাবে চাই, সোনার কাছে দেওয়া লাগবে। লোহার জিনিস যদি বানাবে চাই, কামারের কাছে দেওয়া লাগবে। কথা কন না? তাহলে আমি যদি দেশে যদি শান্তি কায়েম করতে চাই, আল্লাহর আইন কায়েম করতে চাই, তাহলে আল্লাহর আইন কায়েম করার লোক সংসদ পাঠান লাগবে। তাহলে আমি কামারক যদি অতিথি আর কই আল্লাহ তুই সোনার জিনিস দে, ভাই হবে? এ ভাবতাবাদী, ভাবতাবাদী। একবার যদি কোরআন বিজয় হয়ে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত মানুষ আর ভুলবে না। না, এটাই দরকার। সবাই রাজনীতি করে, জনগণ যাক মানবি তাই দিকে চলে দেবি, তো অত বাধা দেওয়া লাগবে। কতক্ষণ টাকা? আমার বয়স কম, 1976 শুনে আমি দাখিলি পাস করছি, 47 বছর বক্তৃতার বয়স। যত সরকার বাংলাদেশে আসলো স্বাধীনের পর, 54 বছরে 17টা প্রধানমন্ত্রীর কাছে, ডক্টর ইউনূস দিয়ে 18 জন। খালি এই সরকার বাদে যত সরকার আছে, প্রত্যেকটা সরকার ইসলাম যারা বিজয় করতে চাচ্ছে তারকে মাথা কাটিছে, জেল দিছে, জুলুম করছে, অপপ্রচার চাইলে চাইলে। আমাকে আকাশমণির কারেন্টের তারের নিচে দেখা ইউক্যালিপটাসের গাছের মাথা কাটে গোঁজের লাগান খাড়া করে থয়। বাংলাদেশ জামাত ইসলাম গোঁজের লাগান খাড়া করে থছে। এরা কোনদিন ডালপালা বাড়াবার দেয়নি। গোঁজ উপরে কারেন্টের লোকেরা কোনো প্রতি বছর 2 বার করে ডাল কাটে। আর এই লাইন গেছে খালি গরিব মানুষের জায়গার উপর দিয়ে। একটা ধনী মানুষের জায়গার উপর যারা লাইন দেয় না, জানে ধনী মানুষের কাছে গেলে আমার মাথা ফাটাবি। খালি গরিবের বাড়ি কাছ থেকে এখন এইভাবে খারাপ আছে। মাথার দেখবেন 150-র মতো খালি কুঞ্চির লাগান এত বড় বড় ডাটা বাড়ে আছে, খালি হাঁচা দেখা দেখা এত বড় বড় থোজে। ওই মাথা সারক আর ফিসকা ভাষা মানে তো। এই সরকার এই মাত্র 6 মাস 9 দিন হচ্ছে। 6 মাস কয় দিন? 9 দিন হচ্ছে। পুলিশের বাধা নাই, রাষ্ট্রশক্তির বাধা নাই, কোনো অপপ্রচার নাই, জুলুম নাই, নেতাকে কোনো গরম নাই, কেউ কোনো পুলিশের ধারানি খাচ্ছে না, মামলা নাই, হামলা নাই। 6 মাস 9 দিনের মধ্যে দেখা যাচ্ছে সারা বাংলাদেশে একটা ইসলামের একটা দৌড়দৌড়ি শুরু হবে। খালি যদি সরকারের আর পুলিশের বাধা না থাকতো, আজকে 50 বছর আগে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে গেল। যাই ক্ষমতা দেয় তাই খেলে আমাকেও কি চাপ দেয়। আর মমতাজক বগলের কাছে লিয়ে কাছে গান কর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফাল আমার আল্লাহ বলছেন, নিশ্চয় যারা মুমিন, এই মুমিনের সামনে যখন আল্লাহর নামের উচ্চারণ হয়, আল্লাহর কথাগুলি বলা হয়, কোরআনের ওয়াজ করা হয়, নসিহত শোনানো হয়, আমার আল্লাহ বলেছেন ওয়াজিলাত কুলুবুহুম, ওই মুমিনের অন্তর তখন থরথর করে কেঁপে ওঠে। যারা মুমিন, আল্লাহর কথা শোনা মাত্রই অন্তর একটু কাঁপতে হবে, জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আমার দেশে আল্লাহর কথা বললে অন্তর কাঁপা তো দূরের কথা, মানুষের অন্তরে রাগ পয়দা হয়। কোরআনের কথা শুনলি হিংসে, কেন ওগুলো কবি কে ওগুলো করদিন সবাই নিয়ে তোর কথা কোরআন আছে তাই কম কথা কোন। এই কোরআন কার কিতাব? এর ভিতরে কথাগুলি কার? এই কোরআনের দল আছে কয়টা? এই দুটা, 2 দল আছে, বোঝে না। হিজবুল্লাহ, হিজবুল শয়তান, 2 দল আছে। এক দলে এই 1000 বছর হচ্ছে কোরআনত কয় দল আছে এখনো রাষ্ট্রের মানুষ জানে না। প্রত্যেকটা ইমামের মসজিদে বলা লাগবে কোরআনের 2টা দল, একটা হিজবুল্লাহ, হিজবুল শয়তান। তাহলে কোরআনত আছে দল কয়টা? দল 2টা, এক দল কার আর এক দল কার? শয়তানের। তাহলে এই কোরআনে
যেটা আল্লাহর কথা। আরে আল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে? বিএনপির প্রতিষ্ঠাতা কে? ভালো করে শহীদ জিয়াউর রহমান কবেন। মেলা জিয়া আছে তার পচে যাচ্ছে। যে জিয়া মক্কা মদিনার নিমের গাছ লাগাছে। আল্লাহু আকবার। শহীদ জিয়াউর রহমান ইনি হলেন বিএনপির প্রতিষ্ঠাতা। কথা কয়। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কে? আপনি জানেন না? আপনার কয়েক বছর বয়স। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হলো আব্দুল হামিদ খান ভাসানী মাওলানা। আওয়ামী মুসলিম লীগ ছিল, উনি এই দল প্রতিষ্ঠিত করছেন, কিন্তু মুসলিম বাদ দিয়ে আওয়ামী লীগ ন্যাংটা বানাতে। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কে? এরশাদ হোসাইন মোহাম্মদ এরশাদ। 9 বছরের রাজা, 13 বছর জেল। আগা বেলে এক কথা, পাছা বেলে আর কথা। ঠিকই আসলাই তাও ভালো। তাহলে এইগুলি দলের প্রতিষ্ঠাতা ব্যক্তি, তাই না?